আল্লামা রুমি তার কিতাবে একটা বুজুর্গ লোকের কথা তিনি এনেছেন। সেই বুজুর্গ লোক বললেন, আমি বাজারে গেলাম, বাজারের এক কোণ থেকে এক বরফ বিক্রেতা বরফ বিক্রির জন্য বাজারে এসেছে। গরমের দিন, বরফ গলে যায়, আর সেই বাজারের এক কোণ থেকে সেই বরফ বিক্রেতা চিৎকার করে বলছে, হে ভাই সব, আপনারা যারা বরফ কিনবেন তাড়াতাড়ি আমার প্রতি দয়া করেন, আর আপনারা যদি দেরি করেন তাহলে আমার বরফগুলি গলে যাচ্ছে, আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। আর চিৎকার করতে করতে বরফ গলে গেল, কিন্তু ওই ব্যক্তি তার সেই বরফটা আর তিনি বিক্রি করতে পারলেন না। বুজুর্গ ব্যক্তি চিৎকার দিয়ে বলল, আমি সূরা আসরের মর্মা অর্থ, সূরা আসরের যে তাফসীর আমি বরফ বিক্রেতা থেকে আমি বুঝে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন, জীবনের কসম কেন করলেন? সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে বরফ গলে যাওয়ার মতো জীবনের আর সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়ার ব্যস্ততায় তারা মত্ত রয়েছে, দুনিয়ার পেছনে থেকে আখিরাতের জীবনটাকে সে নষ্ট করে ফেলছে। আপনি আর আমি যদি আমাদের জীবনকে যদি হিসাব করে নেই, যোগ আর বিয়োগ করে আপনি ফলাফল যেটা পাবেন, দেখবেন যে দুনিয়া কিছু না। যা আমি আখিরাতের জন্য করি তা আমার জন্য ফলাফল দিবে। আল্লাহ পাক বললেন, মানুষ হয়তো বুঝে না, আমি আল্লাহ পাক বুঝায় দিচ্ছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজের কথা বললেন। এই চার কাজ যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা লাভবানের মধ্যে আছে। চারটা শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার শর্ত হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে, মৌতের পরে যে আবার পুনরুত্থান হতে হবে, সেই পুনরুত্থানকে যারা বিশ্বাস করে, আর যারা নেক আমল করে। 3 নম্বর হলো যারা হকের কথা মানুষদেরকে বলে। 4 নম্বর কথা হলো যারা মানুষদেরকে ধৈর্যের আহ্বান করে, ধৈর্যের কথা বলে। এই 4টা কাজ যারা করে, আল্লাহ বললেন তারা লাভের মধ্যে আছে, তাদের কোনো সমস্যা নাই। প্রিয় ভাই সব, আজ আমরা মুসলমানদেরকে বুঝাতে পারি না বলে কোরআনের আকর্ষণ তারা পায় না, কোরআনের মজা তারা পায় না, কোরআনের মজা তারা বুঝে না, কোরআনের স্বাদ তারা বুঝে না। মানুষ দুনিয়ার আকর্ষণে আকৃষ্ট হয়ে, দুনিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আকৃষ্ট করে তৈরি করলেন, সেই আকৃষ্টর মধ্যেই চাকচিক্যের জালের মধ্যে তারা আটকে গেছে। আল্লাহর হাবিব বললেন, ইন্নাদ
দুনিয়া হালওয়াতুন কাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে খুব মিষ্ট করে তৈরি করলেন, সবুজ শ্যামল করে দুনিয়াকে চাকচিক্য করে তৈরি করেছেন। আর মানুষদেরকে এই চাকচিক্য জায়গায় প্রতিনিধিত্ব করবার জন্য, আল্লাহর কাজকে, আল্লাহর দ্বীনকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পাঠায়াছেন। আর আল্লাহ সর্বক্ষণ নজরে রাখেন কে কি আমল করে, তিনি সব জানেন এবং দেখে। ভাইরা আমার, এই যে আমরা যারা এই 10 দিন পর্যন্ত এখানে আসলাম, বসলাম, কোরআন শুনলাম, কোরআন বুঝলাম, আমাদের থেকে শয়তান পরাজিত হয়ে গেছে। বিশ্বাস করতে হবে, শয়তান আমাদের সাথে পারে না। কে পারে না? শয়তান আমাদের সাথে পারে না। এই যে গতকালকে বন্ধ ছিল, অনেকে তাফসীর এখানে বন্ধ ছিল, কেউ কি তাফসীর শুনছে? শুনে নাই। না শুনে কি কাজটা করল? ঠিক না? আজ আমরা তাফসীর শুনতেছি, কয়জনে শুনি, কয়জনে আমরা দেখি? তার মানে হলো শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলছে, গোমরাহ করে ফেলছে শয়তান। আর এতটুকুন বিশ্বাস করতে হবে, শয়তান আমাদের ধরা ছোঁয়ার বাইরে। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার এই 10 দিনের একটু হিসাব নিয়ে নিজেই কয়টা নেক আমল করেছেন, কয়টা বদ আমল করেছেন, আর কয়টা আমল করেন না। আর আল্লাহর হাবিব বলে যে মুমিনের নেক আমল কিছুক্ষণ পর করলে, রেস্টে গেলে, ঘুমাইলে, এই ঘুমানটাও নেক আমলের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেন তো, আজ রাত ভোর রাত্রে আমি উঠলাম, উঠছেন না? উঠার পরে আমরা ওযু করে পবিত্রতা হয়ে আমরা আল্লাহর দরবারে দাঁড়ায়া 2 রাকাত করে, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, কেউ 6 রাকাত, কেউ 8 রাকাত নামাজ পড়েছি। আবার অনেকে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে আমরা মুনাজাত করেছি, সাহারি খেয়েছি, ফজরের নামাজ আদায় করেছি। এরপরেই হয়তো আমরা দুর্বল মানুষ, অনেকে আমরা ঘুমায় গেলাম না? ঘুমের থেকে উঠে বিশেষ করে আমি কোরআন শরীফ নিয়ে যে বসলাম, এক বসাতেই আজান যখন দিল চতুর্দিকে, তখন আমি উঠলাম। উঠার পরে প্রস্তুতি নিলাম এখানে আসা। বলেন তো, এই যে এই আসার প্রস্তুতিটা, আল্লাহ, আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে এর মধ্যে সওয়াব দিবেন, যদিও আমল করি নাই। কিন্তু আবার তাফসীর করার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য আমরা এখানে বসলাম, শুনলাম। ভাইরা আমার, নেক কাজই করলাম, ঠিক কিনা বলেন? নেক কাজের মধ্যে আমরা আছি। আসরের নামাজ পর্যন্ত আমরা এখানে বসবো, আসরের নামাজ আদায় করব। এরপরে আর অল্প কতক্ষণ সময় থাকে ইফতারের। এই মুহূর্তে অনেকে একটু রেস্টে যায় বা একটু আপনার নেক আমলে থাকে। এরপরে আবার মাগরিব ইফতারি খেয়ে আবার কি নামাজের পরেই একটু রেস্ট আবার নেয়, আবার এশার নামাজের সময় তারাবির নামাজ একসাথে আমরা আদায় করে আবার বাড়ি থেকে আমরা ঘুমিয়ে পড়ি। এই 10 দিন পর্যন্ত আমাদের এইভাবেই চলেছে। আলহামদুলিল্লাহ পড়েন। শয়তান আমাদের উপরে জয় লাভ করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছেন আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু। ইন্নাশ শাইতানা আদুউম মুবিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের প্রকাশ্য দুশ্মন সে, কিন্তু আমরা দুশ্মন লইয়া চলাফেরা করি। আমার কাছে আজ খুব আনন্দ লাগে যে আমরা কোরআন শরীফ নিয়ে এখানে বসে আলাপ আলোচনা করি। এটা আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমি আমার নিজের কথা বললাম, আমার কাছে খুব ভালোই লাগে, আনন্দ লাগছে। আল্লাহ পাকের কথা আমি বলছি, আপনারা শুনছেন, আমি তেলাওয়াত করছি, আপনারা শুনেন। কিন্তু যে মানুষগুলো চলে গেল, কাজ নাই, কাজ নাই, চলে গেল, মানুষগুলাকে কে বুঝাবে? বসলে না বুঝানো যায়, শুনলে সে না তাকে বুঝানো যায়, তো সে শুনেও না, বসেও না। যাই হোক, আবার এতটুকু আশঙ্কা করি, হয়তো আপনারা মুরব্বীরা এই কোরআনের খেদমতের জন্য এই তাফসিরের আয়োজন করেন, আল্লাহ না করুক যদি চলে যান, কারা এইগুলো আয়োজন করবে আমার বুঝে আসে না, হবে না। আমার মনে হয় যেন এরকমই এই দিকেই চলে যাচ্ছে, কিন্তু লাভ কা? কোরআনের আয়োজন আপনারা করলেন, আপনারা আবার বসলেন, শুনলেন, তো বাকিরা কি শুনবে না? বাকিরা কি জানবে না কোরআন? কোরআন জানার বাইরে আপনি কি জানেন? আপনি কি হিসাব করেন? আপনাকে আপনি প্রশ্ন করেন। আল্লাহ বলে যে আপনি আসলে ভালো নাই, ক্ষতির মধ্যে, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু ইনশাআল্লাহ আমরা এখানে বসে ন্যাক আমল করছি কিনা বলেন? আমরা এখানে ন্যাক আমল করছি, তার মানে আমরা লাভবানের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে, সংগ্রাম করা লাগবে। দেখবেন এই রোজা যাওয়ার পরে অনেক মানুষ মসজিদে ফজরের সময় আসবে না, তারা ঘুমায়া তাদের সময়টা কাটাইয়া দিবে। মসজিদ খালি হয়ে যায় ফজরের টাইমে, রোজার পরে দেখবেন হাল অবস্থাটা হয় কি না? তার মানে হলো শয়তান আপনাকে এমন গ্রাস করছে রমজানের পরে, আপনি আর পারেন না। কিন্তু হ্যাঁ, কিছু তো পারে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান ফজরের টাইমে তাকে ঘুমায়া রাখতে পারে না। সে শয়তানকে পরাজিত করে আল্লাহর ঘর মসজিদে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শয়তানের পাওয়ারটা কেমন শক্তিশালী আল্লাহ তাআলা বললেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন ছিলেন জান্নাতের মধ্যে। শয়তানের পাওয়ারটা দেখুন, সে দূর থেকে প্রভাব ফেলে আসর করে এই দুই ব্যক্তিকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আপনি তার ক্ষমতা জানেন? وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। বাবা মা দুইজনকে শয়তান
তাদেরকে লক্ষ্য করে বললেন, রে আদম হাওয়া, তোমরা এই গাছের কাছে এখনো যাও না কেন? তোমরা কি জানো না তোমাদের রব কেন নিষেধ করেছে? মানে তোমরা যদি এই গাছের ফল খাও তাইলে তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী তোমাদের মালিকানায় চলে আসবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে তা মানা করেছেন। কথা কি বুঝেন? আপনি বুঝেন না এখনো? এই কথার শক্তি কতটুকু আপনি বুঝেন? আপনাকে আমি 10 বার কইলে এরপরে আপনার জ্ঞান আসে। শয়তান তাকে একবার বুঝিয়ে দিয়েছে, এটা গিয়ে আদম হাওয়ার ব্রেনে এমন ভাবে লেগেছে যে আল্লাহর প্রভুর কথাই ভুলে গিয়েছে। এই কথাটুকুন শক্তি প্রভাব জাদুর মতো, মন্ত্রের মতো কাজে লেগে গেছে। ভাইরা আমার, তদ্রূপ আমাদেরও তো হাল অবস্থা এটাই। আপনি মানুষকে কোরআনের দিকে বললে, কথা বললে যতটুকু প্রভাব বিস্তার করে, ওই শয়তানগুলো বললে এর চাইতে আরো বেশি প্রভাব বিস্তার করে। বিধায় তারা এখানে সময় না দিয়ে আরেক জায়গায় সময় দেয়। কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা সরাসরি বললেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। সাবধানে তাইকো বনি আদম, শয়তান কিন্তু কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। শয়তান আদম আলাইহিস সালামের মাধ্যমে টেস্ট করিয়া দেখলেন যে তার কথা কাজে লাগে, তার যেই যুক্তির কথায় মানুষ হেরে যায়। এইভাবে ধোঁকা দিতে 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 এই কিয়ামতের আগ পর্যন্ত হয়ে গেছে। কত মানুষের ধোঁকা দিছে, মানে সেই প্রথম থেকে দিয়ে আসছে, এখন আপনার কাছে আইছে। মানে হলো তার বিশ্বাস, শয়তানের বিশ্বাসে কতটুকু জন্মাইছে যে আমি একটু কইলেই চলবে, এখন আর মানে তার পিছনে লাইগা থাকবো এমন লাগে না। তারা আমি দূর থেকে আমরা কইলেই চলো, যে চলো, এই মেশিন চলে। আপনি আর আমি কোন জায়গায় এসে পৌঁছে গেছি। খুব সাবধান ইমানদার মুসলমান, খুব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাকে ধোঁকায় না পালাতে পারে, শয়তানের চাকচিক্যের কাছে যেন তুমি পরাজিত না হও। কামা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাতি, তোমাদের বাপ মা দুইজনকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে, বের করে দিয়েছে। এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন কে? ভাইরা একটু কন্ত, কোরআন যদি না পাইতাম আমরা কি কথাগুলো জানতাম? কোরআন পাওয়ার পরেও তো অনেকে এগুলি জানে না। কোরআন হাতে থাকার পরে এই সম্পর্কে জানেও না যে শয়তানের কাজটা কি, পাওয়ার কি। আজকে তোমার কাছে দুনিয়া ভালো লাগে, তোমার কাছে হারাম জিনিস ভালো লাগে, তোমার কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না। কোরআন ভালো লাগলেও তুমি শুনো না, কোরআন থেকে তুমি অবহেলা করো, তুমি দূরে থাকো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার ঈমান আর তোমার বাপ মা আদম হাওয়ার ঈমান কিন্তু এক না। এক নাকি? আমাদের ঈমান তো টলমলো করে,
আমাদের ঈমান আসে আর যায়, এটা লইয়েই আমরা চালান লইয়েই আমরা থাকতে হইব, কবরে যেতে হবে। এই ঈমানটুকু নিয়েও আমরা গাফলতি করি, ঠিক না? আল্লাহ বলছে যে মনে রাখবা তোমাদের বাপ মা দুইজনকে জান্নাত থেকে বের করছে, ওই শয়তান তোমাকে বেইজ্জতি করবে, বেইজ্জতি করবে। আজকে তোমাকে বন্ধু বলছে, কিন্তু কিয়ামতের দিন বন্ধু থাকবে না। বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো কই না তারে বন্ধু বানাইতে। বিশ্বাসঘাতক সে। আরে ভাইরা, এই কথাগুলি কেউ বুঝেও না, শুনেও না, মানেও না। যে যার মতো সে তার মতো চলাফেরা করে, কথাবার্তা বলে। আহা, কপাল পোড়া। আল্লাহ বললেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা শয়তানকে দেখতে পাও না। এটা ঈমানি পরীক্ষা। শয়তান আছে, এই যে এখানে আমাদের এখানে আশেপাশে আছে, তবে মাঘের রমাদানে কিন্তু শিকল বাঁধা, হাত বাঁধা। যদি আমরা দেখতাম তাহলে হাসতাম, কইতাম যে কই ফাওয়ার দেখারি না, তো দেখা। কিন্তু এটা আল্লাহর একটি রহস্য। আল্লাহ সব সৃষ্টির মধ্যে একটা কি আছে? রহস্য আছে। মশা বানাইছে কি লিগে? মাছি বানাইছে কেন? সাপ বানালেন কেন? বিচ্ছু বানালেন কেন? কত জিনিস যে আল্লাহ পাক তৈরি করছে, এর পিছনে কি আছে? রহস্য অবশ্যই আছে। আর শয়তানকে গোপন রেখে রহস্য হলো আমাদের ঈমানকে পরীক্ষা করবেন কে। দেখিছে আমার প্রতি কি তার ঈমান, বিশ্বাস আছে। কিন্তু বোঝা যায় যে আমার প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস কেমন, এটা চেহারার দিকে তাকালেই বোঝা যায়। সাবধানে থাকার জন্য আল্লাহ পাক বলেছেন, সাবধান হতে হবে। এবার আসুন, কথাগুলি কিন্তু আজকে তাফসীরের সাথে খুবই মিল। আমাদের গাফলতির সাথে আর শয়তানের শক্তির সাথে, আর আমাদের যে ঈমান, এর সাথে আজকের এই তাফসীরের সাথে মিল আছে। আল্লাহর হাবিব বললেন, দুনিয়া হলো মিষ্ট জিনিস, দুনিয়া হলো সবুজ শ্যামল চাকচিক্যের জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন। দুনিয়ার জন্য কে কি না করে বলতো? নিজের মাথার ঘাম কই ফেলায়? পায়ের নিচে ফেলায়। আপনি গিয়ে দেখেন, আমরা তো এখন একটা এই কি বলে, ছাদের নিচে সূর্যের আলো নাই, গরম নাই, বৈশা আছে। আর গিয়ে দেখেন 10 তলার উপরে যারা ছাদ বুনে, যারা এই সেখানে কোনো আপনার কি নাই, ছায়া নাই, সেখানে গিয়ে কি কষ্ট না তারা করছে। কেন? দুনিয়ার জন্য। সারা রাত সারা দিন খাটুনি খাটবে, আর সেখান থেকে এসে রাত্রে একটু বিশ্রাম নেবে। কিন্তু আখিরাতের জন্য যদি কইতো যে 10 মিনিট গিয়ে সূর্যের আলোর নিচে বসে থাকবা, কেউ মানত? আর আমি এই যে এই টাইলস করা, জাজিম, আবার কিছু কিছু মসজিদে গিয়ে দেখেন এসি করা, ভিতরে গেলে শুধু গ্রান বের হয়। কি আলিশান! নামাজ পড়ার জন্য এত ব্যবস্থা, এরপরও মসজিদ খালি। আপনি এসির মধ্যে আসেন, আইসা নামাজ পড়েন না? পড়বো না, ওই বাইরে থাকবো, আনন্দ উল্লাস করবো, এইভাবে তার সময়টা কাটাইয়া দেব। আরে ভাই, সময় চলে যায়, সময় যোগ হয় না। সময় কি হয়? সময় বিয়োগ হয়, বিয়োগ হয়।
বিয়োগ হচ্ছে। আপনার শক্তি বাড়ে না কমে? কমে কমে, দিন দিন শক্তি কমে যায়। মুরব্বীরা নামাজ যে কত কষ্ট করে পড়ে, আর জোয়ান কালের কথা মনে পড়লে বোঝা যায় যে আমি কি করলাম। জোয়ান কালে আমার ইবাদত প্রয়োজন ছিল, তাহলে জোয়ান আর কখনো ফিরে আসবে না। চিন্তার বিষয়। যাই হোক, এগুলো আর বুঝাতে বুঝাতে আর কয়দিন। যারা বুঝেন তারা একটু বইসেন, কোরআন পড়েন, আমল করে যান। এর চাইতে আর কোনো কথা আমার কাছে নাই। আল্লাহ হাবিব বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। যদি তোমাকে বাঁচাতে চাও, যদি তোমার ঈমানকে মজবুত করতে চাও, যদি তোমার আখিরাতকে যদি সফল করতে চাও, দুনিয়াকে বড় ভয় পাইবা, দুনিয়াকে বড় ভয় করবা। কাকে? দুনিয়ারে ভয় পায়। ওয়াত্তাকুন নিসা, আর মহিলাদেরকেও তোমরা খুব ভয় পাইবা। কাদেরকে? এখন এই ওয়াজ যদি কেউ শুনে, মহিলারা আমাদের ওয়াজ শুনবে। আমাদের ওয়াজগুলো আমরা নেটের মাধ্যমে সারা মানুষ, যদিও এখানে মানুষ কম, কিন্তু এগুলো সারা দুনিয়ায় ছড়ে যাচ্ছে। কন্যা আলহামদুলিল্লাহ। যারা শুনে আর কি, ওরা যদি, মহিলারা কেউ যদি আমাদের ওয়াজটা শুনে, কেউ যে আমাকে ভয় পাওয়ার আমরা নাকি ভয়ানক ভয়ঙ্কর কোনো সৃষ্টি না। আল্লাহ পাক এদেরকে খুব সম্মান দিয়েছেন, নারীদেরকে। ঠিক কিনা বলেন? নারীদের খুব মর্যাদা, নারীদের খুব সম্মান। কারণ একজন নারী ছাড়া একজন পুরুষ অকেজ, ঠিক না? একজন পুরুষ অকেজ। যার স্ত্রী হারিয়েছেন এই বয়সে, তারা বুঝে যে দিন কেমনে যায়, রাত কেমনে যায়। এটা আল্লাহ পাকের একটি সৃষ্টি। কারণ স্বামীর বাম পাজর থেকেই, পুরুষের বাম পাজরের হাড় থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক কুদরতিভাবে তৈরি করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা সম্মানের সাথে বাড়িতে থাকো, ঘরে থাকো, তবে জাহিলি জমানার মহিলারা যেইভাবে চলতো, তোমরা সেইভাবে চলো না। ওয়াকিমনাস সালাতা, সালাত কায়েম করো, নামাজ তোমরা পড়ো। ওয়াতিনাজ যাকাতা, আর যাকাত তোমরা দাও। ওয়াতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে আনুগত্য করো। তাইলে তোমার সম্মান সেই জান্নাতের মধ্যে লক্ষ কোটি হুর গেলমানের চাইতো তোমার মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে। হুরদের সর্দার হবে দুনিয়ার নারীরা। সুবহানাল্লাহ। আমি আর আপনি কিন্তু পুরুষরা সর্দার হবে না। পুরুষের সর্দার শুধুমাত্র ওই যে হাসান এবং হুসাইন, ঠিক না? আর নারীরা হবে ওই পুরুষের অধীনে যত হুর গেলমান থাকবে তাদের সর্দার আপনার স্ত্রীরা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব কেন নারীদেরকে ভয় পাবার জন্য কথা বললেন, আপনার এটা বুঝার বিষয়। কারণ নারীদের মধ্যে আল্লাহ পাক আলাদা একটি শক্তি দিয়েছেন, যে শক্তিটুকুন পুরুষের মধ্যে নাই।
বলেন কার মধ্যে নাই? পুরুষের মধ্যে নাই। সায়েন্টিফিক ভাবে চিকিৎসা বিজ্ঞানরা এই কথাও বলে যে পুরুষদের শক্তির চাইতে নারীদের 9 গুণ শক্তি বেশি। এটা তো আছেই। ঠিক নারীদেরকে ভয় পাওয়ার কারণ হলো তার ভিতরে মানুষকে আকর্ষণ করবার জন্য, একজন মানুষকে আকৃষ্ট করবার জন্য যে শক্তিটুকুন ধৈর্যের প্রয়োজন, সেই ডিভাইস, সে জিনিসটা, সে পদার্থটা শুধু নারীর মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো, আমি যদি বলি যে আপনার সন্তান, ছোট্ট সন্তানদেরকে আমরা পালি আজকে থেকে, ছোট্ট শিশু যে জন্ম হইল, একজন দাঁড়িয়ে বলেন যে আমি 1 সপ্তাহ লালন পালন করতে পারবো, 1 সপ্তাহ আমি দেখব, পারবেন? জ্বালা তো আপনারও হয়, ওই বাচ্চারও হয়। ওই বাচ্চারও ভালো লাগে না, আপনার কান্নাকাটি শুরু করে দেয়, ঠিক না? কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর এই সন্তান মায়ের কাছে থাকলে তার কোনো অসুবিধা নেই। বাপ না থাকলেও, বাপ মইরা গেলেও সমস্যা নাই, মা থাকলেই চলে। তাহলে নারীর মধ্যে আল্লাহ পাক এমন এক শক্তি দিয়েছেন, ছোট্ট শিশুরাও তার কাছে আকৃষ্ট। সুবহানাল্লাহ। এরপর দেখবেন সরকার শিক্ষা ব্যবস্থাটা কি করলো? প্রাইমারি লেভেলের যেই শিক্ষা ব্যবস্থা, এখানে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হলো। কারণ মাস্টাররা, মানে শিক্ষক, পুরুষ শিক্ষক মাস্টাররা যারা, তাদের মানে মেজাজ তবিয়ত থাকে অন্যরকম। কিন্তু এই ছোট্ট শিশুদেরকে বোঝাবার একমাত্র ক্ষমতা শুধু কাদের থাকে? নারীদের থাকে বেশি। ওরা সহ্য করতে পারে, কিন্তু একজন পুরুষ তা সহ্য করতে পারে না। ঠিক এই নারী একটা যুবককে, একটা যুবক তরুণ একজন পুরুষকে সে কিভাবে আকর্ষণ করা লাগে তার মধ্যে সেটা আছে, সেটা কোনো পুরুষের মধ্যে নাই। আমি আপনার দিকে যদি 1000 দিনও তাকিয়ে থাকি কোনো লাভ হইব, কিন্তু আপনার একজন নারী যদি আপনার দিকে 1 মিনিটের জন্য তাকায়, শেষ, ঠিক না? তাহলে এটা নারীদের ভয়ঙ্কর কিছু না, নারীরা ভয়ানকের কিছু না, নারীরা ক্ষতির কিছু না। এটা তাদের সম্মান, এটা তাদের ইজ্জত। এই আকর্ষণটুকু শুধু তার স্বামীর জন্য রেখে দিবে, শুধু স্বামীর জন্য রেখে দেবে। স্বামী তাকে আপন করে নিবে, স্বামী তাকে সারা দুনিয়া ভর তাকে নিয়ে জীবন যাপন করবে, আর সে আখিরাতের জান্নাতের মতো তার সাথে থাকবে। আল্লাহ বললেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ খুব প্রশংসা করলেন নারীদের। নেকা, রূপবতী, গুণবতী, যারা আল্লাহর আনুগত্য করে আর স্বামীর অনুপস্থিতিতে স্বামীর জন্য সেই লজ্জাস্থানকে হেফাজত করে রাখে, সংরক্ষণ করে রাখে, আল্লাহ তাদের মর্যাদাকে মরিয়ম আলাইহিস সালামের মতো, ফাতেমার মতো, আয়েশার মতো মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নারীরা, আমরা পুরুষরা জান্নাত পেতে যতটুকু কষ্ট, একজন নারীর জন্য জান্নাত পেতে তত কষ্ট নয়। আমরা মসজিদে আসতে হয়, আমরা ক্ষেত খামারে কাজ করা লাগে, আমাদেরকে কত কিছু করা লাগে, ঠিক না? নারীকে আল্লাহ পাক বললেন পুরুষের জন্য লেবাস, সে থাকবে কোথায়? বাড়িতে থাকবে। সে এত কষ্ট করে কেন? তার তো এত কষ্টের প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আল্লাহর হাবিব কোন নারীদের থেকে দূরে থাকার জন্য আমাদেরকে বলেছেন? যেই নারীরা
জাহিলি জমানার নারীদের মতো দুষ্ট, যে নারীরা চলনা করে নিজেও যেরকম পথভ্রষ্ট হয়ে যায়, আরেকজনকে পথভ্রষ্ট করার চিন্তা ভাবনা থাকে, ওই রকম দুষ্কৃতি এবং দুষ্ট নারীদের থেকে আল্লাহ পাক, আল্লাহর হাবিব আমাদেরকে দূরে থাকার জন্য বলেছেন। বলছে খুব ভয় পাইবা, এদের ব্যাপারে খুব ভয় করো তোমরা, কারণ এই পৃথিবীতে যারাই ধ্বংস হয়ে গেছে নারীর পাল্লায় পড়েই ধ্বংস হয়েছে। হাবিল আর কাবিল, এর মধ্যে কাবিল ধ্বংস হয়েছে, হাবিলকে হত্যা করেছে, শাহাদাত বরণ করে দিয়েছে একমাত্র নারীর কারণে, নারীর পাল্লায় পড়ে। ইহুদি জাতিরা তারাও এরকম আপনার নারীর ফিতনার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আপনি বাস্তবেই আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন একজন পুরুষের জীবনটা তছনছ হয়ে যেতে পারে একটা নারীর কারণে। যদি কোনো যুবক এরকম আছে বছরকে বছর সময় দিল যে এই নারীকেই সে বিবাহ করবে, কিন্তু শেষ পর্যন্ত একদিন নারী আরেকজনের হাত ধরে চলে গেল। এই যুবক, কোনো যুবক এমনও হয়ে গিয়েছে সারা জীবনের জন্য পাগল হয়ে গিয়েছে, হয়েছে কি না, জীবনটা শেষ করে দিয়েছে। অসংখ্য দলিল আছে। নারীর মধ্যে শক্তিটা আল্লাহ পাক দিয়েছেন, এটা কারোর মধ্যে নাই। প্রিয় ভাইরা আমার, এক বুজুর্গ তিনি বুঝতে পারে না যে নারীর এমন কি শক্তি, যে শক্তির কারণে একজন পুরুষকে বিপদে পালাইতে পারে, আবার সে নাজাত দিতে পারে, মুক্তি দিতে পারে। এটা একজন নারীকে জিজ্ঞাসা করার জন্য অপেক্ষা করতেছেন কোন নারী পাওয়া যায় কিনা, আর তার থেকে আমি একটু জানবো সেই শক্তিটা কি, কোন শক্তির বলে হয়। বুজুর্গ ব্যক্তি একদিন নদীর কিনারায় দেখলেন এক নারী কলস নিয়ে নদীর ঘাটে যাচ্ছে পানি আনার জন্য। একা চতুর্দিকে তাকায় দেখলেন কোনো মানুষ নাই, এই সুযোগে তাকে একটু জিজ্ঞেস করে নেই। মহিলাকে ডাক দিল, মহিলা তোমার ভিতরে নারী জাতির মধ্যে এমন কি শক্তি যার কারণে একটা পুরুষকে তুমি বিপদে পালাইতে পারো, আবার উদ্ধার করতে পারো, সে শক্তিটা একটু বলো। নারী এই কথা শোনার সাথে সাথে বুজুর্গ লোকটাকে হাত ধরে টেনে জোরে চিৎকার দিয়ে বলল যে হে এলাকার মানুষেরা, জনতারা, কোথায় কে আছো? দিল চিৎকার। বুজুর্গ কয় আমার শিক্ষা হয়ে গেছে, আমারে সাইডা তো, আমি জায়গায় ইজ্জত যা ছিল সব শেষ। চিৎকার দিয়েই এই লোকের ধরিয়া পড়ছে কই, নদীর পানির মধ্যে দিল যাও। কোন কলিজা লগে আছে তার, শেষ। মানুষের ভিড়, সব মানুষ এসে সেখানে হাজির। কি হয়েছে না? এবার নারী কইতাছে যে হে জনতা, মানুষ, আমার এলাকার মানুষ, আমি আসছিলাম ঘাটলায় পানি নেওয়ার জন্য, আমি গেছি পইরা। কই পড়ছি? নদীর মধ্যে পড়ে গেছে। যে চিৎকার দিচ্ছে তখন এই লোক আইসা আমার বাঁচাইতে নামছে, আমার বাঁচানো লেগে আমি বাচ্চা গেছি। বুঝেনি কথা আমার? এই লোকে কয় যে এই তো পাওয়ার কি, আমি এখন বুঝে গেছি। পাওয়ারটা কি এটা আমি এখন বুঝে গেছি। নারী তাকে বাঁচাইতেও পারে, আবার তার মারতে পারে। মুহূর্তের মধ্যে মেরে ফেললো, মুহূর্তের মধ্যে আবার বাঁচিয়ে দেয়। এই হলো সেই নারীর শক্তি। এটা কোনো পুরুষে পারে না, বরং পুরুষে উল্টা পিঠা খায়। যদি এরকম কোনো পুরুষে করতো, খাইতো পিঠা। আল্লাহু আকবার। زين للناس حب الشهوات من النساء والبنين
আল্লাহ বললেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আকর্ষণ করে আমি নারী জাতিকে তৈরি করেছি। এই নারীরা কালো হলো নারী, সুন্দর হলো নারী, যে কোনো নারী হোক না কেন, আল্লাহ বললেন আমি তাকে আকর্ষণ করে সৃষ্টি করেছি। ভাইরা আমার, আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আযীমুন, তারা যে আপনাকে চক্রান্ত করে বড় বিস্ময়কর, এটা বোঝা যায় না। নারীদের এই চক্রান্ত, নারীদের এই শক্তিটা বিস্ময়কর, এটা কেউ বুঝবে না, এটা বুঝার না। আপনাকে কেমনে বুঝাইতে পারি না। এই জন্য আল্লাহর হাবিব বললেন নারীদের থেকে বেঁচে থাকো। কি থাকো? বেঁচে থাকো। এবার আসুন আল্লাহ তাআলা কি বললেন সূরা ইউসুফের মধ্যে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। যখন জুলেখা দরজা বন্ধ করে যখন 7 নাম্বার রুমের মধ্যে সাজানো গোছানো সেই রুমের মধ্যে ইউসুফকে নিয়ে কুপ্রস্তাব দিলেন আর বললেন ওয়াকালাত হাইতা লাকা, হে ইউসুফ তুমি আমার কাছে আসো। ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তোমার ফিতনায়, আমি তোমার শক্তির কাছে আমি হারব না ইনশাআল্লাহ। আমার সাথে আছে কি? কঠিন পরীক্ষা, আল্লাহ তোমার উপর ভরসা, তোমার কাছে আশ্রয় চাই, আমি আমার জীবনকে ধ্বংস করতে চাই না একজন নারীর পিছনে পড়ে। কথা কি আল্লাহ শুনছেন কিনা? হ্যাঁ, আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। যত ফিতনা, যত ফিতনা রয়েছে, নারীর ফিতনা, দুনিয়ার ফিতনা, সকল ফিতনা থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ পারেন। আপনাকে যদি আপনি হেফাজত করতে চান, একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না। কারণ এই জায়গায় পরতে পরতে কদমে কদমে শয়তান আমাদের পিছনে লাগা। এই জায়গায় শয়তান সবচাইতে বেশি কাজ করতে পারে। কথা কি বুঝছেন আমার? শয়তান সবচাইতে বেশি শক্তি পায় কোথায়? এই স্বামী স্ত্রী সুলভ এইসব কাজে সে কি পায়? ধোঁকা দেওয়ার সুযোগ পায়। অন্যান্য ক্ষেত্রে সুযোগ একটু কম পায়। এটা নবীজি বলে গিয়েছেন, বলছেন যে শয়তানের সর্দার থাকে। শয়তানরা এক জায়গায় এরকম মিটিং হয়, প্রত্যেক সন্ধ্যায় সকাল মিটিং হয়। সকালবেলায় যখন মিটিং হয় যে যাও আজকে গিয়ে তুমি অমুক দুইজনের মাঝে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, দে একজনের বাড়ি একজনের গাত আরেকজন পিটা, তুমি কি আজকে কাজ করবা? আজকে তুমি যাইবা অমুক লোক হাজি সাহেব আপনার কাছে নমাজ হট্ট, আজকে যে নমাজ না পড়তে পারে তারে গিয়ে ধোকা দেবে। তোমার আগে তুমি যাইবা কি অমুক আলেম আছে হেরে গিয়ে ধোকা দিবা, আজকে এদিন বিপদে থাকে। আরেকজনের পর তুমি গিয়া স্বামী স্ত্রীর মাঝে গিয়ে কি করবা? হেয়ানো গিয়া লাগিয়ে দিবা। সন্ধ্যাবেলায় যখন শয়তান এসে আবার সর্দারের কাছে হিসাব দেয়, হুজুর আমি তো অমুক জায়গায়
দোকানের ভিতরে গিয়া যে একটা মিঠাই লাগাইয়া দিছি, আওয়াজ টাওয়াজ করে এই যে চায়ের দোকানের কাপ টাপ যা আছে সব গিলাগিলি করে সব শেষ, আমি শুধু একটু লাগিয়ে দিছি আর কি। ওই দিন দেখলেন আমরা নামাজ পড়ি আর বাইরে গিয়ে চিল্লে আমরা পড়ি নামাজ, আর শয়তানে করতো হেনদা গিয়া গ্যামজাম লাগিয়ে দেয়। আরেক শয়তান আইসে কে, হুজুর আজকে আমি গিয়া অমুক বাড়ির স্বামী স্ত্রী দুইজনের দিছি লাগায়া, একজন থায় ওই রুমও, আরেকজন থায় আরেক রুম। কথা কি বুঝছেন? শয়তান সবচাইতে শক্তি পায় স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব করবার জন্য। এই জন্য স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আমাদের মাঝে যেন মহব্বত সৃষ্টি হয়, শয়তান যেন আমাদের মধ্যে জয়লাভ করে আমাদের মাঝে দ্বন্দ্ব না বেজাতে পারে। আর যুবক আর যুবতী যারা বিবাহ শাদী করে না, ওর মধ্যে একটু বেশি করে তাদের পিছনে লাগে, খুব সাবধান এই সময়টুকু। ইউসুফ নবী আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ আমি তো আমার বাপ মায়ের সাথে ছিলাম, আমার ভাইরা আমাকে বিতাড়িত করে দিয়েছে, আমার ভাইরা আমাকে কূপের মধ্যে পালায়া দিয়েছে, কূপ থেকে আবার বণিক দলরা উঠায়া আমাকে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে তুমি আমাকে আজই যে মিশরের ঘরে, যে আজকে আমি যেই ঘরের মধ্যে আশ্রয় তুমি দিয়েছো, এত জায়গা আমাকে তুমি সাহায্য করেছো, তোমার কাছে আজ এই দিনটার জন্য সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করে না। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আমি বিশ্বাস করি যারা জালিম তারা কোনোদিন সফল হয় না। আমি তো জালিম না, আমি আমার চরিত্রকে ঠিক রাখবার জন্য আমি এতটুক পর্যন্ত, আজকের দিনটা পর্যন্ত আমি ঠিক আছি, তবে আজ দিন আমাকে অপবিত্র করেন না। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এই সময়ে আল্লাহর সাহায্য অতি বেশি পাওয়া যায়। শয়তান যেভাবে আমাকে আপনাকে আক্রমণ করতে পারে, ঠিক এর চাইতে আরো বড় শক্তি পাওয়া যায় একজনের কাছে। তিনি কে? আপনারা আমার কথা বুঝেন তো? আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা সে তার শারীরিক চাহিদা মেটাবার জন্য সে ইচ্ছা করেছে। ওয়াহাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি। ইউসুফ সে কি মানুষ না ফেরেশতা? তার শরীরে চাহিদা আছে না নাই? যেই পুরুষের চাহিদা নারীর মধ্যে না থাকে, এটা পুরুষ না, এ মানুষের মধ্যে পড়ে নাকি? কথা কয় না। সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। যে নারীর প্রতি আকৃষ্ট না হবে সে অসুস্থ বলতে হবে। যেমন লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকেরা সব অসুস্থ ছিল, এরা নারীদের প্রতি আকৃষ্ট ছিল না, এরা ছেলেদের প্রতি আকৃষ্ট ছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম তিনি তো একজন মানুষ, তার মধ্যে নারীর চাহিদা আছে কি নাই? আছে। আল্লাহ কি বলছেন আপনি দেখেন। প্রথমে পড়লে বোঝা যায় যে নবীজি সেই ইউসুফ আলাইহিস সালাম তিনিও আকৃষ্ট হয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক এমনভাবে শব্দ চয়ন করেছেন, আগে বলেছেন যে জুলাইখা তার শারীরিক চাহিদা মেটাবার জন্য ইচ্ছা করলো, ও হাম্মা বিহা, আর ইউসুফ আলাইহিস সালাম তিনিও শারীরিক চাহিদা মেটাবার জন্য ইচ্ছা করলো। এটা কেন বলেছে? এটা এই জন্য বলেছে যে তিনিও মানুষ, তিনি মানুষের বাইরে নন।
কিন্তু কি করলেন? আল্লাহ বললেন, লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, যদি আমি আল্লাহ এই ইউসুফের প্রতি যদি আমার দয়া না হতো, যদি আমার সাহায্য না হতো, তাইলে এই ইউসুফ আজকে সে শারীরিক চাহিদা মিটায়া নিজেকে বিলায়া দিত। কারণ নারীদের জিনিস যা তৈরি করা হয়েছে এটা মিশামিশি কিছু না, সত্যিকারের জিনিস। তাহলে সাহায্য মানুষের কাছে তখন আসে যখন চূড়ান্ত পর্যায়ে মানুষ বিপদে থাকে। আপনার ধৈর্যের বাঁধ আর নাই, আপনার ক্ষমতা যেখানে শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু। সুবহানাল্লাহ কইবেন না? আমার আপনার যেখানে ধৈর্য বিপদ শেষ, আর পারি না আমি, তখন থেকে অটোমেটিক ভাবে আল্লাহর সাহায্য শুরু হয়। সুবহানাল্লাহ। চাক্ষুষ প্রমাণ ইউসুফের প্রতি আল্লাহ পাক কি সাহায্যটা না তিনি করেছেন। কাযালিকা লিনাসরিফ আনহু السوء والفحشاء। সাহায্যটা কেমনে করছেন জানেন? তাফসীরকাররা বলে সাহায্য করেছেন এইভাবে, সেই রুম, যে রুমটা সাজানো গোছানো হয়েছে, সুগন্ধি ব্যবহার করা হয়েছে, একজন পুরুষকে আকৃষ্ট করবার জন্য, নারীর প্রতি আকৃষ্ট করবার জন্য যা যা প্রয়োজন রুমের মধ্যে সব করা হয়েছে। আল্লাহ পাক বললেন এর মধ্যে আমারও কিছু করার আছে। সেই রুমের মধ্যে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কে সরাসরি ইউসুফ আলাইহিস সালামের সামনে বসায়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কাকে বসায়া দিলেন? বাবাকে বসায়া দিলেন। আল্লাহ কি না পারেন? সরাসরি বাবা রুমের মধ্যে বসা, আর সে জুলেখা যতই তাকে বলে বাহানা দেয়, চালনা দেখায়, চক্রান্ত দেখায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তার বাবায় মানা করে, খবরদার আমার সন্তান। বাবা ছেলে সম্পর্কটা কি? স্বামী স্ত্রীর মতো? সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ কি? বিপরীত। মা বাবার সম্পর্কটুকু স্বামী স্ত্রীর চাইতে একেবারেই একটা এদিক আর একটা ওইদিক। আবার অনেকে বলে যে তার সামনে জুলেখার যেই স্বামী মিশরের বাদশাহ, তাকে আল্লাহ পাক রুমের মধ্যে কুদরতি ভাবে সেখানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু জুলেখা সেটা দেখে না। জুলেখা দেখলে জুলেখাও তো বেহুশ হয়ে পড়ত। কিন্তু এখানে ইউসুফ আলাইহিস সালামকে তা দেখানো হচ্ছে। মুহাম্মদ ইবনে কাব আল কারাজি রাহিমাহুল্লাহ বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ছাদের দিকে চক্ষু উঠালেন। ঘরের ছাদের মধ্যে লেখা দেখলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। এই আয়াত কারিমা কোরআনের মধ্যে আছে। তখন তো কোরআন ছিল না, ছিল? কিন্তু এই আয়াতে কারিমা দেখলেন ছাদের মধ্যে আল্লাহ পাক এই জায়গায় দেয়ালে সব জায়গায় এটা লেখা, করিস না, জিনা করিস না, খবরদার।
কিন্তু কারাজি রহিমাহুল্লাহ বললেন, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তার দেয়ালে দেয়ালে 3টা আয়াতে কারিমে লেখা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন ওয়া মা তাকুনু ফি শাআনিন আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। কোরআনের আয়াতগুলো দেখা, কোরআনের আয়াত দেখলে আপনাদের আমাদের ভয় হয় না? হায় হায়, এটা কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, খবরদার পায়ের সাথে লাগায়ও না। এটার ওজন সারা পৃথিবীর সবচাইতে ওজনওয়ালা শব্দ, ওজনওয়ালা জিনিস। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সাহায্য করবে কিভাবে বান্দাকে এটা আল্লাহই জানে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বলেন, আল্লাহ সাহায্য করবে কেমনে এটা আমাদের জানা নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে কি করতে হবে? আপনারা কি ঘুমান নাই? বুঝলাম না কিছু। আপনারা কি ঘুমান? কত ঘুমাইবেন? কোন ঘুমায়েন না। আমি জানি এখানে বসলে কষ্ট হয়, ঘুম আসে। আমি বলছি আমার কিন্তু কষ্ট হচ্ছে না, আমি কষ্টটা বুঝি পরে, কিন্তু আমার এখন খুব ভালোই লাগে কথা বলতে, ভালোই লাগে। এই যে বসি, আর তো উঠিও না, আপনারা তো উঠেন, বসেন, ইত্যাদি করেন, সমস্যা নাই। ঘুম আসলে একটু দাঁড়িয়ে দেন, একটু হাইটেন, তাইলে দেখবেন ভালো লাগে। আমরা কোরআনের কথা শুনছি। কিসের? বলেন, কোরআন শরীফের কথা। তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ কেমনে সাহায্য করবে এটা চাওয়ার দরকার নাই। এজন্য ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছে। তবে আল্লাহ যে এমনে এমনে সাহায্য করবো তার বাপরে সামনেই না, জুলাইখার স্বামীকে সামনে এনে অথবা কোরআনের আয়াত লিপিবদ্ধ করে, এটা ইউসুফ আলাইহিস সালাম জানতেন না। কিন্তু আল্লাহ পাক তাকে এটা দেখানোর সাথে সাথে তার ভিতরে কি হয়ে গেল? একটি ভয় সৃষ্টি হয়ে গেল, না আমার পক্ষে জেনা করা যাবে না। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই ইউসুফ ছিল খালেস, আমার প্রিয় বান্দাদের মধ্যে একজন। আমার প্রিয় বান্দা ইউসুফ যুবক, ওয়াস্তাবাকাল বাবা, দরজা ছিল কয়টা? 7টা। কোন দরজা কয়টা? তালা আটকানো না তালা খোলা? আটকানো। দরজা আটকানো, তালা আটকানো, চাবি ছাড়া খোলে না। কিন্তু এখানে এই তালার চাবির চাইতে আরো বড় চাবি হচ্ছে নিজেকে আল্লাহর ভয় যদি এখানে সৃষ্টি করতে পারেন, অটোমেটিক চাবি লাগবে না, এমনি সব আপনার জন্য হয়ে যাবে। শক্তি তো আপনার এখানে, শক্তি তো আপনার চোখের মধ্যে, শক্তি তো আমার আপনার জবানের মধ্যে হবে। কেন আল্লাহ পাক আমার জন্য সাহায্য করবেন না? আর সাহায্য আসে না এই জন্য আমাদের জবান পবিত্র এখনো হয় নাই, আমাদের চক্ষুটা এখনো পবিত্র হয় নাই, আমাদের কর্ণটুকুন এখনো পবিত্র হয় নাই, আমার হাতটুকুন পবিত্র হয় নাই, আমার কলবটুকুন পবিত্র হয় না। এটা তো কালো দাগে একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। তাহলে তালা খোলার জন্য চাবি লাগবে না, শুধুমাত্র মুখের শক্তিটা আর চোখের শক্তিটা আল্লাহ তুমি আমার জন্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম যখন আর জিনা করবে না,
হস্তি যখন শুরু করলেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়া তিনি দরজার কাছে চলে আসলেন, কারণ এই দরজা তো খোলা হবে, এই বের হতে হলে দরজা দিয়েই তো আমাকে বের হতে হবে। কিন্তু জানতেন না যে এই দরজা খুলবে কিনা। চিন্তা করছেন আপনি? তিনি অন্য ওয়ালের কাছে যায় না, দৌড়ায় আসলেন কোথায়? দরজার কাছে। আমি অসহায়। জুলেখা পিছন দিক থেকে জামা ঝাপটে ধরল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যুবক, সে জোরে যখন দৌড় মারলেন, তার জামা, শক্ত জামাটা পর্যন্ত ছিঁড়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহলে কেমন জোরে টান মারলেন আর কেমন শক্তি দিয়ে তিনি সামনে এগুচ্ছেন। মাথায় যে মুকুটটা ছিল, মুকুটটা পড়ে গেল, চুলগুলো এবলো থেবলো হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক সেখান থেকে, জেনা থেকে যখন মুক্তি দিয়ে যখন বান্দা দরজার কাছে আসলেন, আল্লাহ বললেন যে আমি দরজার পর থেকে তোমার জন্য আমি সাহায্য করলাম, দরজা সব খুলে যাও। দরজা সবটাই ঠাস ঠাস করে 7টা দরজা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন। দরজাটা খুলে গেল, কামিসাহু তার জামাটাকে পিছন দিক থেকে, ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে কামিজ জামাটাকে ছিঁড়ে ফেলল। কোন দিকে? এই কথাটাই এখানে গুরুত্বপূর্ণ। মিন দুবুরিন, জামার পিছনের দিক থেকে ছিঁড়ে গেল। وألف يا سيدها لدى الباب। আল্লাহ বললেন, জুলেখাও দৌড়ায় আসলো, দরজা খুলছে। কার জন্য? কথা কনা, দরজা খুলছে ইউসুফের জন্য, কিন্তু সেই দরজা দিয়ে কে আইতাছে? জুলেখাও রাস্তা করছে মুসা নবীর জন্য। ফেরাউনের দরকার আছে এই রাস্তা দিয়ে যাওয়ার? হেরা আছে ভূতে আর কি। কথা কি বুঝছেন? সাহায্য করবে আরেকজনের জন্য, আর এটা আরেকজনে ব্যবহার করবে, কিন্তু এটা বিপদ। এটা কি বিপদ? দৌড়ায় একসাথে দুইজনেই একবারে প্রথম দরজার সামনে দুজনেই যখন আসলেন, সামনে গিয়া দেখে সাইয়্যিদাহা লাদাল বাব, সেই জুলেখার স্বামী আজিজে মিশর দরজার সামনে দাঁড়ানো। চিন্তা করছেন আপনি? মহিলারা কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি ভালো জানে, পুরুষরা বোকা। পুরুষ একটু চিন্তা ভাবনা করিয়া একটা জিনিসের সিদ্ধান্ত নিতে পারে। নারীদেরকে এমন একটা আপনার এমন একটা জ্ঞান আল্লাহ পাক নারীদেরকে শুধু দিয়েছে, হঠাৎ জ্ঞান, হঠাৎ খারাপ আপনারা শেষ করে নেব। ওই যে গল্প বললাম না, ওই বুজুর্গ ব্যক্তি বলে যে আপনার মধ্যে কি শক্তি আছে, কি শক্তি দেখায়, হাত দিয়ে এবার খামচে মেরে ধরে চাপ দিলেন কোথায়? নদীর মধ্যে। আর সেই মহিলা চিৎকার দিয়ে করে, এ লোক সকল কে কই আসো? আর এই বুজুর্গ কয়, আমার বুজুর্গই শেষ, আমারে মাফ করে তো আমি যাই। কয় না আজকে যাওয়া যায় হবে না। কিন্তু লোক সব আসার পরে ওই মহিলা কইতাছে যে আমি আসছিলাম নদীর ঘাটে পানি নেবার জন্য, পিছলা খায়া পইরা গেছি, আমি চিৎকার করেছি, যুবক এই বুজুর্গ লোক আইসা আমারে উঠাইছে, বাঁচাইছে। ওই লোকজনেরা কয়,
এই লোকে কয় কিরে কি কয় এতক্ষণ আমি আসছিলাম কি আর অনা আমরা দিল বাসায়া সাক্ষী বাক্ষী আর কি, এটা বোঝানোর জন্য গল্পটা বলা যে নারী সব পারে, নারীরা কি সব পারে। জুলেখা স্বামীকে সামনে দেখা বলে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। এতক্ষণ বিপদে আপনার যা ঘটনা ঘটাইছে, সব ঘটনা ঘটাইছে কি ইউসুফ না জুলেখা? জুলেখা এত ঘটনা ঘটানোর পরে বলে স্বামী তুমি এমন কি গোলাম আমাদের ঘরে এনেছো, এই গোলাম তোমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, তোমার স্ত্রীর ইজ্জত হানি করবার জন্য দেখো আমাদের কি অবস্থা করছে, হয় তার জেলখানায় পাঠাও আর নাহলে ঘর থেকে বাইর করো, উল্টা পাপড়। কথা কি বুঝছে? উল্টা কথা। এখন কোন স্ত্রী বা স্বামী যদি তার স্ত্রী বা স্বামীকে দেখে অপকর্ম করতে, কোন স্বামী যদি দেখে তার স্ত্রীর এই অবস্থা, স্বামীর মাথা কি ঠিক থাকবো? রক্ত যা আছে সব মাথা কি আমার স্ত্রীর ব্যাপারে এই রকম টুকরা টুকরা করে নেবেন, ঠিক না? আপনার একটা হাদিস একটু বলে আমি যাচ্ছি ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনার আয়াতগুলি বলছেন, আল্লাহর হাবিব বললেন সাক্ষী লাগবে, জিনা সাব্যস্ত হতে হলে সাক্ষী লাগবে 7 জন, 7 জন, কয়জন? এখন এক সাহাবী পুরুষ এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার জেনা করবে আর আমি আরো 7 জন লোক ডাইকা আইনা দেখাইয়া এরপরে সাক্ষী বানায় আপনার কাছে আনমু, এটা কেমনে কি? কয় না আল্লাহ যেমনে কইছে সেমনি তেমনি, যখন শাস্তি দিবে ঠিক এই সময় মানে উল্টা, যে আপনার ধরেন জিনা সাব্যস্ত হইতে হলে 4 জন সাক্ষী লাগবে, কয়জন? 7 জন যদি সাক্ষী না থাকে তাহলে উল্টা বিপদ, আপনি তার অপবাদের শাস্তি। আপনি দেখছেন যে সে কি করে, জেনা করে, কিন্তু আপনি আপনার সাহায্য আপনি একজন আর নাই কেউ, এই কথা কইলে উল্টা মানে মার খাইতে হবে কে? যে আপনার আইসা সাক্ষী দিছে। এখন এক স্বামী এসে বলে হুজুর আমার তো সাক্ষী নাই, ও সাক্ষী না থাকলে তুমি উল্টা দৌড়া খাইবা। যখন শুরু করবে দৌড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, না স্বামী স্ত্রীর ব্যাপারে এরকম সাক্ষীর প্রয়োজন নাই, সে নিজেই একা 4 বার কসম করে 5ম বার বলবে যে লানত পড়ুক বা ইত্যাদি করবে। তো এই জন্য স্বামী আর স্ত্রী, স্বামী যদি অপকর্ম করে স্ত্রী বসে থাকবো? মামলা পর্যন্ত করে, মেয়েরা করে না? আর স্বামী যদি তার স্ত্রীকে দেখে অবস্থা, আর যদি হাতে নাতে ধরাই পড়ে, তাহলে তো তার টুকরা টুকরা করণ ছাড়া এই স্বামীর মানে রাগ কমবে না, ঠিক কিনা কোন? এখন জুলেখা বলতেছে স্বামী, এই যুবক কি যুবক তুমি ঘরে আনছো, এই যুবক তোমার স্ত্রীর প্রতি নজর দিছে আর আজকা মানে সে এই অবস্থা করে পেয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই ইউসুফ আলাইহিস সালাম যতই এখন বলুক যে
না আমি পবিত্র, আমি এগুলি করি টরি না, এগুলি শুনবো? আচ্ছা কথা কন না আপনার, এগুলো কি শুনবো এখন? তো শুনবে না। কিন্তু সাহস করে ইউসুফ নবী বললেন, আমি পুত পবিত্র, কিন্তু আমি আপনার স্ত্রীর প্রতি আমি কুপ্রস্তাব দেই নাই। قال هي راودتني عن نفسي, আপনার স্ত্রী জুলেখা আমার থেকে কুপ্রস্তাব দিয়ে আজকে এরকম অবস্থা করেছে। আজিজে মিশর বলে যে আমার এই গোলাম তো কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না, আমি তার সাথে এতদিন পর্যন্ত আমার ঘরে আমি কোনোদিন দেখি না কোনো আমানতের খেয়ানত করতে, কিন্তু এখন আমি কাকে বিশ্বাস করি? ইউসুফকে বললে, ইউসুফ করে কোনো কিছু প্রমাণ করতে হলে তার সাক্ষীর প্রয়োজন লাগে। কি প্রয়োজন? সাক্ষী। কসম খাইতে হয় অথবা সাক্ষী দেওয়া লাগে, কিন্তু এই বিষয়টা কিন্তু কসম খাওয়ার বিষয় না। এখানে কি সাক্ষী লাগবে যে আমি এই কাজ করি না, সাক্ষী দিতে হবে তোমাকে। সাক্ষী পাইব কই? হ্যাঁ, সাক্ষী পাইবটা কোথায়? আরে আমি একদিন বলছিলাম, চোরে যখন চুরি করে প্রমাণ রাখকেই কি করে? চুরি করে। কথা বুঝে না? চোরে চুরি করে কি রেখা? প্রমাণ রেখা। প্রমাণ একটা রাখে, যার কারণে ধরা খায় চোরে। আর না সুদ ধরা খায় তো যে কোনো একটা কিছু রেখা দেবো, এটা তার মনে এটা আল্লাহ রাখে দেয় আর কি। চোর চোর সাব্যস্ত হবার। জামা শিখছে কোন দিকে? সামনের দিকে না পিছনের দিকে? জামার পিছন থেকে ছিল। যে আজিজে মিশরকে যতই বলে যে আমার জামা তো পিছন থেকে ছিঁড়া, এ তো বোকা মানুষ, এ বুদ্ধি আসবে না। মালিকে যখন চোরের দৌড়ায়, আমার ঘরে, আপনার ঘরে চোর ঢুকছি না একদিনও? কারোর ঘরে চোর ঢুকছেনি? আর উদাহরণ আমার বুঝাই দেবো তো, ঢুকছেনি কারো? আবার না কন ঢুকে না? আচ্ছা, চোর একদিন ঢুকলো, আমাদের ঘরে একদিন ঢুকছে চোর। কথা বুঝে? তখন আব্বা এই মসজিদের আপনার এতে কাপে বসা, আমাদের বাড়ি খালি। চোর ঢুকছে, ঢুকার পরে এবার চোর তো গেছি গিয়া, এখন চোর গেছি গিয়ে, কিন্তু যা আমরা যখন টের পাইলাম যে চোর ঢুকছে, তখন মানুষের ডাক দিলে তখন আপনার মুখের ভাষা থাকেনি। আপনি চোর কন না কি কন, তখন মুখের মধ্যে মুখ দিয়া বের হয় না। এ চোর ঢুকছে, আপনার সবাই আসেন, এই কথাটা কি আইয়ে? কেন আসে না? কারণ তখন আপনি একেবারে বেদিশা হয়ে যান, ঠিক না? হঠাৎ করে বেদিশা হয়ে যান, তখন আপনার মাথায় কাজ করে না, কথায় কাজ করে না, আপনি ভয়ে আতঙ্ক, ভয়াবহ জায়গায়। এখন আজিজে মিশরের কাছে আপনি যতই যুক্তি মুক্তি দেন, এখন তো তার মাথা গরম। আপনি পিছন দিক দিয়া জামা শিখছে এই কথা বলে সে বিশ্বাস করব না। আজিজে মিশর বলে, ইউসুফ রে, আমি তোমাকে কোনোদিন অবিশ্বাস করি না, তবে তোমার যুক্তি আমি মেনে নিতে পারি না। যদি তোমার সাক্ষী থাকে তুমি সেই সাক্ষী উপস্থাপন করো, আর না হয় তোমার জন্য শাস্তি রেডি আছে। আল্লাহ পাক বললেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের মধ্য থেকে একজন সাক্ষী এনে দিলেন, তিনি সাক্ষী দিয়ে দিলেন। সাক্ষীকে
কে? সাক্ষী পরিবার, কারণ তার রাজ দরবার অনেক বড় দরবার, সারা দিন রাত কাজকর্মের লোক থাকে কিনা? কোন কোন কিতাবে লেখা এক বড় মানুষ, কিন্তু সবচেয়ে বেশিরভাগ এই সাক্ষীর ব্যাপারে যে কথাটা এসেছে, সেই বাড়ির দরজার সামনেই সেখানে এক মহিলাও ছিল, মহিলার কোলে একটা বাচ্চাও ছিল। কেউ বলে মহিলা, কিন্তু বেশিরভাগ যাকে এসেছে, যা যদি মিশর যখন বলছে তোমার সাক্ষী উপস্থাপন করো, তখন ইউসুফ নবী বলল, এই যে শিশুরে জিজ্ঞাসা করো। কারে? শিশুটাকে জিজ্ঞেস করো। আজ যদি মিশর কয় যে তুমি কি বোকা নাকি, আমার কি বোকা ভাবছো, আমি কিছু বুঝি না, তুমি এখন সারানো লেগে এখন কিছু পাও না, ওই বাচ্চা একটারে ভাইজে কয় এই কইব, এগুলি কোনো কথা? কোলের শিশু কি কথা কয়? কোলের শিশু কথা বলে না, কিন্তু কোলের শিশুর মধ্যে জবান কে দিয়েছেন? কোলের শিশুর জবান আছে তো, কথা কয় না, জবান আছে কি? এই জবানটাই তো আজকে দিয়ে কথা কয়, সারাদিন শুধু কথা কইতে আছে, ছোট্টকালের জবান দিয়া। আল্লাহর হাবিব বললেন, ছোট্টবেলায় 4 জন সন্তান শিশুরা কথা বলেছে। 1 নম্বর ছিল ফেরাউনের কন্যা মাস্টারের ছেলে, ছোট্ট শিশুকাল অবস্থায় কথা বলেছে। জুরাইজের সাহিব, সেও ছোট্টবেলায় কথা বলেছে। মরিয়মের ছেলে ঈসা, সেও ছোট্টবেলায় কথা বলেছে। আর একজন ছোট্টবেলায় কথা বলেছে। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে এক শিশু সাক্ষী দিয়েছিলেন, ওই শিশু কথা বলেছে। নারে তাকবীর! আল্লাহ কি না ভাবে তাকে সাহায্য করেছে। আল্লাহ পাক কিভাবে তাকে সাহায্য করলেন, একের পর এক। এবং বলেন তো, সাহায্য পাবার পরে আল্লাহর প্রতি বিশ্বাস কমতেছে না বাড়তেছে? আমার কথা কি বুঝেননি? বুঝলে কথা কইতে হবে। আপনাকে আল্লাহ পাক ধরেন সাহায্য করলো কালকে, এরপর আজকা, এরপর আবার আগামীকালকে, দেখেন যে একটার পর একটা কি আমাকে আল্লাহ তাআলা সাহায্য করতেছে, তখন আল্লাহর প্রতি আমার বিশ্বাস কি বাড়বো না কমবো? অনেক বেশি বাড়বে, বিশ্বাস জন্মাইবে। আর সে বিশ্বাসের উপরেই ইউসুফ নবী বললেন, এই শিশুকে জিজ্ঞেস করো, কারণ আমার শিশু নিষ্পাপ, শিশুরা কোনো চল চাতুরি করবে না। এর মানুষরা চল চাতুরি করতে পারে, তুমি এই শিশুকে জিজ্ঞেস করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিশুর জবান থেকে কথা বের করে দিল। শিশু জবান দিয়ে কথা বলতেছে, ও আজিজে মিশর, আমি সাক্ষ্য দিলাম, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আমি শিশু, কথা বলতে জানি না, কথা বলতে পারি না, তারপরেও আল্লাহ পাক আমাকে সাহায্য করলেন। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিলেন কথা বলার জন্য। শিশুদের জ্ঞান থাকে না, কিন্তু আমি এমন এক শিশু, আল্লাহ পাক আমার এই শিশুর মধ্যে এমন জ্ঞান দিয়েছেন, আমি কিছু বিচার করার জ্ঞানও জানি। আমি বিচার করতে জানি। আল্লাহ পাক আমার মাধ্যমে ইউসুফকে পবিত্র করবার জন্য আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহু আকবার। শিশু বললেন,
হে আজিজে মিশর, আপনি একটু ইউসুফের জামার দিকে একটু লক্ষ্য করে দেখেন, যদি জামাটা সামনের দিকে যদি ছিঁড়া থাকে তাইলে বুঝতে হবে আপনার জুলাইখা ঠিক আছে, আপনার জুলাইখার কোনো দোষ নাই। দোষ হইল ইউসুফের। দোষ কার? কারণ যখন ইউসুফ দৌড়ায়া আসতে লাগলো, জুলাইখা পিছনে ছিল। নিশ্চয়ই যদি সামনের দিকে ছিঁড়া থাকতো তাইলে জুলাইখা দৌড়াইতো, আর ইউসুফ পিছন দিয়ে তারে দৌড়াইতো, আর জুলাইখা এইভাবে ঘাপটে মেরে ধরতো। ঠিক কিনা বলেন? وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর যদি আপনি দেখেন যে ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, তাহলে আমি শিশু ঘোষণা করে দিলাম আপনার স্ত্রী মিথ্যুক আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ। শিশুর এই কথা শুনিয়া আজিজে মিশর সেই কাপড়টাকে পরীক্ষা করতে লাগলেন, আর তিনি দেখলেন তার ইউসুফের যে জামাটা, এই জামাটা পিছন দিক থেকেই ছেঁড়া। সুবহানাল্লাহ। قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজে মিশর বলল, এরে ইউসুফ, আমি তো তোমাকে কোনোদিন অবিশ্বাস করি না। আমি তোমাকে এক নজর দেখাই। আমি মালিক বিন জাহাজ থেকে তোমাকে ক্রয় করে অনেক টাকা দিয়ে আমি কিনা নিয়ে এসেছি। আমি বিশ্বাস করেছি বিধায় তোমাকে আমার ঘরের মধ্যে রেখে সন্তানের মর্যাদা আমি দিয়েছি। আমি তোমার চেহারার দিকে তাকায়া দেখেছি, তোমার এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা না। তোমার এই চেহারা কোনো অসাধারণ আল্লাহর কোনো প্রিয় বান্দার চেহারা হবে। আমি কোনোদিন তোমার মধ্যে আমানতের খেয়ানত আমি তোমাকে দেখি নাই। আমি কোনোদিন তোমাকে দেখি নাই তুমি মিথ্যা কথা বলতে। আমি বিশ্বাস করি। আমি এই শিশুর থেকে এই যে যুক্তি আমাকে দেখা দিল, আমি এই যুক্তি মেনে নিয়ে আমি তোমাকে বলে দিলাম ইউসুফ তুমি নির্দোষ। সুবহানাল্লাহ। ভয় নাই ইউসুফ, আমি আমার স্ত্রীকে আজ শায়েস্তা করব। কেন? একজন পবিত্র যুবকের প্রতি তার নজর পড়ল, সে কাজ কেন করল? সে কি সাধারণ ঘরের কোনো মহিলা নাকি? সে তো আজিজে মিশর প্রধানমন্ত্রীর ঘরের স্ত্রী। সে একজন রাজরানী। সেই কাজ করে আমার দুর্নাম, দেশের দুর্নাম, আমাদের পরিবারের দুর্নাম সে করে ফেলেছে। আজ আমি যেরকম তোমার প্রতি ক্ষিপ্ত হয়েছিলাম, আজ উল্টো জুলাইখার প্রতি আমি ক্ষিপ্ত হয়ে গেলাম। কিন্তু শিশু ডাক দিয়ে বলে, আজিজে মিশর, মাথা গরম কইরিও না। তুমি এই কথা প্রকাশ করে দিও না। যা ঘটনা ঘটেছে তোমার পরিবারে ঘটেছে প্রকাশ করে দিও না। যে কাহিনী প্রকাশ করে দিলে পরে তোমার স্ত্রীর প্রতি মানুষের বিরূপ ধারণা আসবে, তোমাদের বদনাম ছড়িয়ে পড়বে। তুমি একটু জুলাইখাকে সময় দাও, তারপরে তুমি তাকে সংশোধন করবার জন্য একটু সময় দাও, দেখবা যে সংশোধন সে হয়ে যেতে পারে। সুযোগ দেওয়া লাগে।
মানুষ অপরাধ করলে কি করতে হয়? সুযোগ দিতে হয়। সাথে সাথেই বিচার আচার শুরু করে দেয় না, কি দেয়? সুযোগ দেয় না, সুযোগ দিতে হয়। এরা যারা বিচারক, বিচার এভাবে করতে হয়। আল্লাহ পাকও আমাদেরকে কি দেন? সুযোগ দেন কিনা? সুযোগ দেন। যাই হোক, যখন এই শিশুর কথা শুনল তখন মিশরের বাদশাহ আজিজি মিশর বললেন, হ্যাঁ, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিজামবিকি ইন্নাকি কুনতি মিনাল হাফিজিন। ইউসুফ, তুমি মনে কিছু নিও না, তুমি উপেক্ষা করো, তুমি এটা উপেক্ষা করো, যা হয়েছে তুমি এটাকে মাটি দিয়ে দাও। তোমার সাথে যে অপরাধ করা হয়েছে তুমি এটা ক্ষমার দৃষ্টিতে দেখো। আর স্ত্রীকে বললেন, ওয়াস্তাগফিরি লিজামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। তুমি যে অপরাধী এর জন্য তুমি কার কাছে ক্ষমা চাও? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক ইউসুফের দিকে ওহী নাজিল করে দিলেন, ইউসুফ। জিবরাইল এসে বললেন, ইউসুফ তুমি এটা কি করলা? তুমি কাজটা ঠিক করো নাই। কে কয়? আল্লাহ পাঠায় বলে, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কি কাজ জিবরাইল? ইউসুফ বললেন, জিবরাইল বললেন, নবী ইউসুফ, আপনি জুলাইখাকে দোষারোপ করেছেন। কোন নবী এইভাবে কোন দোষী মানুষকে দোষারোপ করতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আপনি বুঝেন কিছু? আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক গফুর। আল্লাহ বলে যে আমাকে কত মানুষ আমাকে গালিগালাজ করে, আমাকে খোদা মানে না, আমাকে কত কিছু বলে, কিন্তু আমি আল্লাহর স্বভাব হলো যে কেউ আমাকে গালিগালাজ করুক আর আমাকে সেজদা দেখ, ওরা তো আমার বান্দা। আমি সবাইকে একরকম নিয়ামত দিয়ে থাকি। আমি দোষ বলিয়া অমুকে দোষ করছে, এই জন্য আমি তার খাওয়ান বন্ধ করে দিছি। এরকম ঘটনা ঘটছে? সূর্য তৈরি করেছে কে? আচ্ছা, আপনারা কথা বলছেন না, আমার বুঝে আসে না। সূর্য বানাইছে কে? সূর্যের আলো কি মুসলমানের দেয়? কারে দেয়? সবাই দেয়। চাঁদের আলো সবাই পায়। খাবার দাবার যা তৈরি হয় সবাই দেয় আল্লাহ তাআলা। দেয় কিনা? ইউসুফকে বলে, ইউসুফ তোমার কি কোনো খেয়াল আছে? তোমাকে আমি কূপ থেকে উঠা দিলাম, আমি তোমাকে সাহায্য করলাম, এরপরে আমি জুলাইখার বাড়িতে আনিয়া তোমাকে কত ইজ্জত দিলাম, সম্মান দিলাম। এই ঘরে তুমি বড় হইলে, এই ঘরে তুমি খাইলা পড়লা, তোমারে কত আদর যত্ন জুলাইখা করেছে। একজন নবী হইয়া কখনো একজন দোষী ব্যক্তির দোষ প্রকাশ করে দিতে পারে না। নবীরা কি এমনি এমনি নবী হয়েছে নাকি? চিন্তা করছে? এগুলো তো আমাদের চিন্তাও আসে না। আর ইউসুফ নবীকে বলছে, তুমি কেন তাকে দোষারোপ করছো? দোষকে, মানুষের দোষ দেখলে দোষ প্রকাশ করে দেওয়া যায় না। যদি সাক্ষী টাক্ষী পেয়ে যায় তখনই সেটা প্রকাশ পায়।
কিন্তু আমি তোমাকে তো সাহায্য করেছি, তোমার মুখ দিয়ে কেন আরেকজনের জন্য এরকম কথা আসে? ঈসা আলাইহিস সালাম একদিন রাতে দেখলেন এক লোকে চুরি করে। রাত দেখছে যে চুরি করে, সকালবেলা তুমি না কালকে চুরি করলা? চোরে কয় যে হুজুর কই চুরি করছে, আমি তো চুরি টুরি করি টরি না। ঈসা নবীর কোনো সাক্ষী আছে? সাক্ষী নাই। তখন ঈসা নবী আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি যা কইছি এটা আমাকে তুমি ক্ষমা করে দাও। তাই বলে এই কথা শুনি না যে যারা চোর শুধু চুরি করবো। হ্যাঁ, শুনেন, তাকওয়া আল্লাহ ভীতি কাকে বলে? আপনার আল্লাহর প্রতি এতটুকু ধারণা থাকতে হবে যে কোনো চুল পরিমাণ আল্লাহর প্রতি অবিশ্বাস করা যাবে না। তাইলে আপনারা বলেন, ইউসুফ আলাইহিস সালাম পবিত্র থাকতে চেয়েছেন পৃথিবীতে, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র রেখেছেন তিনি কে? এবং তিনি সাহায্য পেয়েছেন, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য তিনি পেয়েছেন। তাহলে এই যুবককে হেফাজত করেছেন আল্লাহ তাআলা। আমাদের এতটুকু প্রতিজ্ঞা থাকবে আজ থেকে, এখানে আজ থেকে যারা শুনেছেন, আজ থেকে প্রতিজ্ঞা থাকবে, আমি পবিত্র থাকতে চাই পৃথিবীতে। তাহলে আল্লাহ পাক আমাকে অলৌকিকভাবে সাহায্য করবেন। নারীর ফিতনায় পড়ে নিজের ঈমান নষ্ট করা যাবে না, চরিত্রকে নষ্ট করে দেওয়া যাবে না। তাইলে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র রেখেছে সেই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নারী দুনিয়া চক্রান্ত থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে, আল্লাহর কাছে আমরা দোয়া করব। রাজি আছেন? আল্লাহর কাছে দোয়া করব, আমাদেরকে ইউসুফের মতো চরিত্রবান বানাও। ইউসুফের মতো যে সাহায্য করেছো, সাহায্যটুকু আমাদেরকে করো, আমার পরিবারদেরকে করো, আমার সন্তানদেরকে করো। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা রুমি।